ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি ভিডিও নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস সম্পর্কে। যারা আপনারা ইচ্ছুক ট্যারো রিডিং করাতে, পার্সোনাল রিডিং করাতে, অবশ্যই 9674830193 তে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, কোনো কল করবেন না। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা যারা মনে করছেন যে যোগাযোগ করে রিডিং করাবেন, তবেই কিন্তু আপনারা সেই ইনটেনশন নিয়েই কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করবেন। অযথা বারবার প্রশ্ন করবেন না যে ফিস কত করে তারপরে আপনারা যোগাযোগ করলেন না। এমনও অনেক ক্লায়েন্টস যারা আছেন ইউটিউব থেকে যারা দেখছেন, যোগাযোগ করেছেন, আপনারা কথাও দিয়েছেন, বাট সেই জায়গাটা আপনারা ফুলফিল করেননি। এমন কোনো কথা দেবেন না যেটা আপনারা ফুলফিল করতে না পারেন, ঠিক আছে? আপনাদের যদি মনে হয় আপনারা ফিস জানেন, অবশ্যই জানার অধিকার আছে, আপনারা জানবেন, বাট চেষ্টা করবেন আপনারা আপনাদের, কারণ আমি যত যতটা চেষ্টা করি কম ফিজের মধ্যে আপনাদের রিডিং করে দেওয়ার চেষ্টা করি, এবং অনেক জায়গায় অনেক অনেক হাই থাকে। তো কোনো ফিজ এই যে এমন কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ যথেষ্ট একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমি ফিজটা রেখেছি। এবং আপনারা যারা চাইছেন রিডিং করাতে সৎভাবে, মানে একদম পরিষ্কার রিডিং, আপনারা যারা চাইছেন যে একটা রিডিং আপনারা নেবেন যেটা একদম পরিষ্কার হবে এবং একদম ডিভাইনলি গাইডেড হবে, মা তারার গাইডেন্সে আপনারা যে যদি চান নিতেন, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, কারণ এখানে কিন্তু খুব জেনুইনভাবে আমি রিডিং করে থাকি। এবং আজ অবধি আমার প্রচুর ক্লায়েন্ট রিভিউ আছে, যারা মনে করছেন যোগাযোগ করে জানবেন, অবশ্যই যাচাই করে নিন, তারপরে কিন্তু আপনারা দেখুন যে কতটা রেজোনেট করলো। কারণ জেনারেল কালেকটিভলি কিন্তু আমার ভীষণ রেজোনেট করে, এবং যারা করিয়েছে ক্লায়েন্টরা তারা কিন্তু খুব হ্যাপি। এবং হিলিং সেশন প্রচুর দিয়ে থাকি আমি, রেকি হিলিং সেশন। যারা মনে করছেন সেশন নেবেন, যোগাযোগ করুন এই একই নাম্বারে। যারা মনে করছেন আপনারা ট্যারো রিডিং শিখবেন, তারা কিন্তু শিওর হয়ে জানাবেন, ঠিক আছে? শিওরিটির সাথে জানাবেন যে শিখবেন, কারণ পুজোটা শেষ হয়ে যাবার পর, দুর্গাপুজোর পর কিন্তু আমার বুকিং চলছে। দুর্গাপুজোর পর থেকে ক্লাস শুরু হবে। যারা মনে করছেন খুব অল্প সামর্থ্যের মধ্যে, অল্প ফিজের মধ্যে যারা মনে করছেন যে শিখবেন, শিখে নিন, কারণ এরপরে কিন্তু এই ফিজের স্ট্রাকচারটা থাকবে না, এটা বেড়ে যাবে। এবং তার সাথে সাথে কি করছি, ক্রিস্টাল কোর্সটা করে দেওয়া হচ্ছে। এবং সেটা এমন নয় যে ক্রিস্টাল কোর্সটা অ্যাডেড রয়েছে বলে কম সময়ে কম মানে শিখিয়ে যে ছেড়ে দেবো তা নয়, সবটাই ডিটেলসে আপনারা শিখবেন, ঠিক আছে? আমিও চাই আপনারাও আপনাদের ভবিষ্যৎ তৈরি করুন এবং নিজেকে গাইড করুন সঠিক নির্দেশ অনুযায়ী, ঠিক আছে? আজকে দেখে নেব পার্টনারের কি কারেন্ট ফিলিং চলছে। প্রথমে দেখে নেব আপনাদের কি চলছে ফিলিংস, বা আপনাদের কি এনার্জি চলছে। তারপরে দেখে নেব আপনাদের পার্টনারের কি চলছে। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, স্পিরিট অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ। জয় মাতা আমার সো মাচ। Thank you so much, spirits and guides. Thank you, seven archangels. Thanks so much. Okay. দেখুন, ফার্স্টেই আপনারা ইমোশনাল একটু ডাউন চলছে আপনাদের মনের অবস্থা, এবং তার সাথে সাথে পারিবারিক কিছু সমস্যা থাকতে পারে আপনাদের, বা আপনাদের রিলেশনশিপের সাথে আপনারা কোনো কিছুর একটা ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি নিজের মনকে, সবথেকে বড় কথা, এখন মানে একটা ব্যালেন্সিং পজিশনে রাখতে চেষ্টা করছেন, কারণ আপনার মনের অবস্থা ভালো নেই। সব কিছুর শেষে আপনি যখন একা থাকছেন তখন কিন্তু আপনি ভীষণ ফ্রাস্ট্রেটেড ফিল করছেন। এটা আপনি নিজেকে যতই মনে করেন যে হ্যাঁ পাওয়ারফুল, প্রত্যেকটা মানুষের মধ্যে সাইকিক পাওয়ার থাকে, সেটাকে জাগরণ করতে হয় রেইকির মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে,
আপনাদের চাকরা ক্লিনজিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পরিশ্রুত করে আপনাদেরকে কিন্তু আপগ্রেড হতে হবে, এবং সেটা করেও অনেক মানুষ ভালো আছে, অনেক মানুষ আমার থেকে সেশন নিয়েছে, এবং অনেক মানুষ কিন্তু সৎ দিশা দেখেছে এবং সৎ পথে এগিয়েছে, এবং তারা কিন্তু ভালো আছে। তবুও একটা মানুষের কিন্তু জীবনে যতই যা চলুক, ভালো খারাপ সব কিছু নিয়েই তো জীবন। আপনারা হয়তো কন্ট্রোল করতে শিখেছেন, আপনারা হয়তো সেলফ হিলিং করে নিজেকে কন্ট্রোল করতে শিখেছেন, কোন জায়গায় কি করা উচিত, কোন জায়গায় কি বলা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত, সবই ঠিক আছে। বাট দিনের শেষে আপনি বলুন তো, আপনি ভালো আছেন কি না? কোনো কিছু নিয়ে একটা সমস্যা আপনাদের হচ্ছে, যে জায়গাটা আপনারা মেন্টালি কি বলবো, মেন্টালি অ্যান্ড মানে মাইন্ড আর হার্টের একটা ব্যালেন্স আপনারা করতে চাইছেন। মানে মাথা একরকম বলছে, মন একরকম বলছে। মন এখানে অনেকের কিন্তু একটু টালমাটাল অবস্থায় রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু অনেকেই হোপলেস হয়ে পড়ছেন। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যারা প্রচুর ইনভেস্ট করেছেন, কেরিয়ারে বলুন, লাভ লাইফে বলুন, ইনভেস্ট করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনারা করে যাচ্ছেন, বাট রেজাল্টই পাচ্ছে না, হওয়া কাজ গিয়ে আটকে যাচ্ছে। কতজনের হচ্ছে একটু লিখে পাঠান, লিখে দিন কমেন্টে। এখানে কিন্তু অনেক মানুষের কিন্তু হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে। আপনারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু সেইভাবে রিপ্লাই পাচ্ছেন না। দেখেছেন তো কার্ড কিভাবে কথা বলছে? এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচুর ডিপ্রেশনে রয়েছেন কিছু মানুষ। এখানে ডিপ্রেশনের এনার্জি, মাথা যন্ত্রণা, সাইনাস, স্লিপলেস নাইট এরকম টাইপের সময় আপনাদের যাচ্ছে। অনেকেই ঘুমাতে পাচ্ছেন না, ঠিক আছে? অনেকেরই কিন্তু সমস্যা হচ্ছে, এবং সেটা হচ্ছে ওকে, সেটা দেখব কি কারণে হচ্ছে। বিশেষত রিলেশনশিপে আপনারা কোনো রিপ্লাই সেভাবে, সেই জন্য কিন্তু আপনারা ডিপ্রেশনে ভুগছেন এবং প্রচণ্ড কষ্ট পাচ্ছেন, মনে মনে খুব কষ্ট পাচ্ছেন। সেই যে বেড়াতে গেলে কিন্তু সেলফ মেডিটেশন হিলিংয়ের প্রচুর দরকার। আপনারা অরা ক্লিন করুন আপনাদের থার্ড আই চাকরাকে। কিন্তু দেখুন আপনারা, আমি তখনই বললাম আপনারা ইনভেস্ট করেছেন, কেউ কেউ না কেরিয়ারে ইনভেস্ট করেছে, বাট রেজাল্ট কিন্তু আপনারা পাচ্ছেন না, অনেকেরই হওয়া কাজ আটকে যাচ্ছে, ঠিক আছে? এবং রিলেশনশিপে আপনারা কিন্তু প্রচুর দিয়েছেন, যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটিকে কিন্তু প্রচুর দিয়েছেন, প্রচুর ইনভেস্ট করেছেন, বাট আপনার না একটা এক্সপেকটেশনস প্রত্যেকটা মানুষেরই থাকে না, আমি এই মানুষটাকে ভালোবাসি, কিছু তো এক্সপেকটেশন থাকে। সেই জায়গা থেকে আপনি প্রচণ্ড হার্ড, যতবার আপনি তার কাছে সব কিছু ফরগিভ করে দিচ্ছেন, ক্ষমা করে দিয়ে যাচ্ছেন, তারপরেও সে আঘাতটা আপনি পাচ্ছেন, ঠিক আছে? সে কিন্তু আপনাকে একটা হ্যাংড পজিশনে রেখে দিয়ে চলে গেছে। দেখে নেব তার কি এনার্জি, আগে দেখে নেব। ওকে, এইটা হচ্ছে গিয়ে আপনার এনার্জি, এবং আপনি এই মুহূর্তে কিন্তু ওকে, তারা মা আপনাদের সাথে আছে, এবং দ্য স্টার এসছে, মানে এইটাই বোঝায় যে আপনাদের লাইফে কিন্তু হঠাৎ পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা হচ্ছে একদম একটা গুড ফরচুন, একটা গুড চেঞ্জেস আপনাদের লাইফে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা চেষ্টা করে যান নিজেকে কিন্তু হিল করার। যারা তারা মাকে ডাকছেন তারা সেটা ডাকতে থাকুন। মা কিন্তু আপনাদের সহায় আছে, এবং আপনারা একটা জিনিস জানবেন, যে অন্ধকার যতই গভীর হোক না কেন, আলো ঠিক আসবেই। তারা মা আলো হয়ে আপনাদের জীবনে আসছে। শুধু একটা কথা মনে পড়ে গেল, ওই গানটা মনে পড়ে গেল, তারে ডাকার মতো ডাকতে যদি পারিস, আসবে নে এমন সাধ্য নেই। গানটা শুনবেন, গানটার চ্যানেল হলো। তো যারা সত্যি ভেতর থেকে ম্যানিফেস্ট করছেন, সত্যি কষ্ট পাচ্ছেন, সত্যি চাইছেন আপনারা আপনাদের লাইফে সব কিছু ঠিক হয়ে যাক, হয়তো একটু কষ্ট হচ্ছে, হয়তো একটু ধৈর্য ধরতে হচ্ছে, হয়তো একটু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বাট এনার্জি কিন্তু লো করবেন না, এনার্জির ভাইবসটাকে লো করবেন না। প্লিজ আপনারা নিজেকে
ঠিক করুন, পারলে যোগাযোগ করুন, আমি বলে দেবো কি করতে হবে। টেম্পারেন্স এসছে, এখানেও দেখুন টেম্পারেন্স এসছে, দেখেছেন তো, এখানেও টেম্পারেন্স এসছে এবং এখানেও টেম্পারেন্স। আপনাদের ব্যালেন্স, ঠিক আছে, গুড হেলথ, অনেকের শরীরও খারাপ থাকতে পারে। হুম, অন্যের সাথে নিজেকে একটু কোঅপারেট করে চলুন। যদি এই মুহূর্তে মাথা খারাপ, মানে মাথা গন্ডগোল হয় বা মাথায় ডিপ্রেশনে অতিরিক্ত ডিপ্রেসড হয়ে গিয়ে মানুষকে দুটো কথা বলে ফেলছেন, সেই জায়গায় নিজেকে হিল করা কিন্তু দরকার আছে। সলিউশন খোঁজার চেষ্টা করুন। কোনো কিছু কে নিয়ে সেটাকে বসে সেটাকে নিয়ে চিন্তা করে ডিপ্রেসড না হয়ে চেষ্টা করুন তার সলিউশন কীভাবে বার করা যায়। এবার বলতে পারেন, দিদি কী করে সম্ভব, আপনার কী করে করব? তার জন্য বারবার বলছি মেডিটেশন করুন। যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি বলে দেবো কী করতে হবে। ওকে, জাজমেন্ট। আপনার যে মনের অবস্থাটা এত খারাপ, আপনার যে মানসিকভাবে আপনি যে ডিপ্রেসড হয়ে পড়েছেন, সেই জায়গা থেকে এইটাই ডিভাইন বলছে যে ভেতরের আওয়াজটাকে শুনুন। আপনার ভেতরে ইনটিউশন কিছু বলছে, একটু শান্ত হন। আপনারা শান্ত তখনই হবেন যখন মেডিটেশন করবেন বা শান্ত মনে এক জায়গায় বসে একটু নিজের মনের কথা শোনার চেষ্টা করুন। আপনার মন ইনটিউশন কিন্তু আপনাকে গাইড করছে, সেটা আপনারা নেগলেক্ট করছেন। আপনাদের নতুন সাইকেল শুরু হতে চলেছে, নতুন কোনো সাইকেল শুরু হতে চলেছে লাইফে। একটা পেইনফুল সিচুয়েশন বা হার্ট চক্রা যে ব্লক ছিল আপনাদের, হার্ট চক্র, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ভীষণ এনার্জি লো করে ফেলেছেন এবং সেই জায়গায় আপনাদের নতুন করে কিছু একটা আশা, মানে এখানে আমি বললাম যেটা নতুন করে কিছু একটা পেতে পারেন বা জীবনে একটা নতুন করে আপনাদের রিবার্থ বা নতুন জন্ম বলতে পারেন, যে ট্রান্সফরমেশন চলছে, আপনাদের হিলিং চলছে এই মুহূর্তে, অনেকের হিলিং চলছে, ট্রান্সফরমেশন হচ্ছেন। একটা বাটারফ্লাইতে তৈরি হওয়ার আগে একটা শুঁয়োপোকাকে অনেক কষ্ট করে গুটিটা তৈরি করতে হয়, তারপরে গিয়ে সে বাটারফ্লাই হয়। এটা অনেক দিনেরও ব্যাপার থাকে এবং অনেক কি বলবো, ধৈর্যেরও ব্যাপার থাকে। সেই রকমই হচ্ছে, আপনারা কষ্ট করছেন, ডেফিনেটলি আপনারা ফল পাবেন। দেখুন এইখানে আপনারা যেটা হচ্ছে, যে জায়গায় রয়েছেন সেটা হচ্ছে নিজেকে ডিপ্রেশনের জন্য কিন্তু খুব লো করে ফেলছেন নিজের এনার্জি, ঠিক আছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দরকার রয়েছে এখানে। যারা হাইলি স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত তারা প্লিজ আপনারা প্র্যাকটিস করুন। আপনাদের মধ্যে যতই নেগেটিভিটি আসুক, আপনারা স্পিরিচুয়ালিটিকে, অকাল্টিসিজমের মধ্যে দিয়ে স্পিরিচুয়ালিটিকে আপনারা বাড়ান, আপনাদের মধ্যে সাইকিক পাওয়ারটাকে বাড়ান। যতই যা সমস্যা থাকুক না কেন, আপনার উইল পাওয়ার বলবে আপনাকে বাড়াতে হবে, এই রকম ক্ষমতা রাখুন, ঠিক আছে। আপনার ডিভাইন, স্পিরিচুয়াল ডিভাইন ফ্যামিলির মানুষরা কিন্তু যথেষ্ট, আপনাদের মনের জোর আছে যথেষ্ট, আপনারা ইনটিউটিভ এবং আপনারা পারবেন, সেটা আমি জানি আপনারা পারবেন। এবং যারা পারবেন তারা কিন্তু আমাকে জানাবেন যে হ্যাঁ আপনারা পারবেন। আমার এইটা আপনাদের প্রতি বিশ্বাস আছে, আপনারা করে দেখাবেন। ওকে, দ্য হাইস্ট প্রিস্টেস ইনটিউটিভ, আপনাদের বলছি তো এখানেও তাই, এখানেও এলাম, আপনাদের সাবকনসিয়াস মাইন্ড আপনাদের সব কিছু বলছে, বাট আপনারা সেটা ধরতে পারছেন না। কেন? এত ডিপ্রেশনে নিজেকে নিয়ে যাবেন না যেটা সাবকনসিয়াস মাইন্ড বা আপনার ইনটিউশন যে আপনাকে বলবে সেটা আপনি শুনতে পাচ্ছেন না। প্লিজ এটা করবেন না। আমি আমি কিন্তু সামনাসামনি এরকম কোনো মানুষকে পেলে কিন্তু সত্যিই বকা দিয়ে কথাটা বলতাম, সে আপনার আমার থেকে বয়সে বড় হোক আর ছোট হোক, যে এই কাজটা আপনারা করবেন না প্লিজ। কষ্ট হলেও আপনাকে অ্যাটলিস্ট প্রেয়ারের মাধ্যমে নিজেকে, জীবনটাকে ইউনিভার্সের কাছে ছেড়ে দিন, মা তারার পায়ে ছেড়ে দিন, দিয়ে দেখুন না আপনি পারছেন কি না। সাহসিকতার সঙ্গে আপনারা এগিয়ে দেখুন, আপনারা নিশ্চয়ই পারবেন, ঠিক আছে। যেটা হারিয়ে ফেলছে সেটা কিন্তু আবার পাবেন। হুইল অফ ফরচুন তো যেখানে ইনভেস্ট করেছেন সেটা যে জায়গায় হোক না কেন, শনিদেব কিন্তু সেই জায়গায়, আপনারা কিন্তু দেখবেন কর্মফল পেতে চলেছেন। অনেক মানুষ এখানে কর্মফল পেতে চেয়েছেন এবং এখানে সেটা ভালো গুড কার্মার ফল আপনারা পাচ্ছেন। সি দ্য কার্ড, ঠিক আছে। চান্সেস হাইলি রয়েছে। আপনারা এতদিন যদি সেবা কার্যে নিজেকে নিয়োজিত করেন বা এমন কোনো ভালো কাজ করেছেন যেখানে আপনি মন থেকে করেছেন বাট বেনিফিট পায়নি, এবার কিন্তু আপনারা পাবেন, ডেফিনেটলি পাবেন, ঠিক আছে।
ডেস্টিনি অ্যান্ড ফেথ, মানে আপনারা ভাগ্যের ওপর, ঠিক আছে, ভাগ্যের ওপর এবং ডিভাইনের ওপর ফেথ রাখুন, বিশ্বাস রাখুন, হোপ রাখুন, আপনারা কিন্তু পারবেন। এবং আপনাদের সাথে কিন্তু ইউনিভার্সও কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের এই সময় লেসন লার্নিং পিরিয়ড চলছে, এই সময় আপনাদের পরীক্ষা চলছে, এই পরীক্ষায় আপনাকে পাশ করতে গেলে কিন্তু আপনাকে প্রচুর ধৈর্য সহকারে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। দ্য স্টার অ্যান্ড দ্য এম্পেরার, মা বাবা দুজনেই এসছেন। আসলে আমি একটু কার্ডে মা বাবাকে একটু বেশি মানে শ্রদ্ধা করি, তাই আমি কার্ডে এই কথাগুলো বলি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন বা কার্ড রিডিংটা নাও দেখতে পারেন, ঠিক আছে। আমি এই কথাগুলো বারবার বলি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটা পজিশন আপনারা গেইন করতে পারছেন, ধরে আবেছেন, যা করে গেছেন তার একটা বেনিফিট আপনি পাবেনই পাবেনই পাবেন। ওকে, একটা পাওয়ার আসছে আপনাদের মধ্যে, একটা হাই মাস্কিউলিন পাওয়ার আসছে। আজকে মহাদেবের বার, মহাদেবের বার্তা যে এটাই, আপনাদের অনেকের মধ্যে মাস্কিউলিন পাওয়ার বাড়ছে, বাস্তববাদী আপনারা হয়ে উঠছেন। তো আবেগ থেকে বেরিয়ে কিন্তু আপনাদেরকে বাস্তববাদী হতে হবে এবং লাইফকে কিন্তু বলতে হবে যে যতই যা হয়ে যাক আমি নিজেকে ভালোবাসবো, নিজেকে শ্রদ্ধা করব, নিজেকে ভালো জায়গায় রাখবো। ডিভাইন আপনাদের হেল্প করবে, মহাদেব আপনাদের হেল্প করবে, তারা মা আপনাদের হেল্প করবে। দেখে নেব যদি আপনাদের এটা এনার্জি হয়ে থাকে, তাহলে দেখে নেব আপনাদের পার্টনারে কি এনার্জি চলছে। তারা মা প্লিজ গাইড করো। ওকে, অনেকগুলো কার্ড চলে আসছে, সরি। এখানে কিন্তু অনেকের একটু ডিস্টারবেন্স চলছে, ঠিক আছে, অনেকবার কিন্তু প্রবলেম, লাইফে প্রবলেম চলছে, আপনার পার্টনারের লাইফে প্রবলেম চলছে। কোনো এক ব্যক্তি আছেন তার জীবনে যে কিনা আপনার পার্টনারের লাইফে কন্ট্রোল করছে। লাইফ মানে হতে পারে তার মাদার ফিগার, হতে পারে কোনো লেডি ফিগার তাকে কন্ট্রোল করছে তাকে, এবং হতে পারে সে গুপ্তবিদ্যা জানে, ঠিক আছে। গুপ্তবিদ্যা বলতে এখানে দেখেছেন ব্ল্যাক ক্যাট আছে, সে আইদার সে নিজে কিন্তু কন্ট্রোল করার জন্য, আপনার পার্টনারকে কন্ট্রোল করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ইউজ করছে, ঠিক আছে। এখানে ব্ল্যাক ক্যাট দেখতে পেয়েছেন। এবং আপনার পার্টনারের কিন্তু হেলথের অবস্থা ভালো নেই, এখানে কিন্তু পার্টনার কিন্তু ঘুমাতে পারছে না, প্রবলেম চলছে। আপনারা একই জায়গায় চাকরি বলুন, বিজনেস সূত্রে একই, বা প্রফেশন হয়তো একই হতে পারে আপনাদের। এবং আপনার পার্টনারের যদি আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য যদি দেখেন, তাহলে আপনার পার্টনারের যদি ওয়াইফ থেকে থাকে তাহলে সে কিন্তু খুব কন্ট্রোল করছে এবং এই মুহূর্তে কিন্তু সাইকিক অ্যাটাক হয়েছে আপনার পার্টনারের, এবং সে কিন্তু একটু ডিপ্রেশনে রয়েছে। আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে, আপনার সাথে কথা বলতে চেয়েও সে কথা বলতে পারছে না, ব্লক করে রাখছে, আনব্লক করছে, অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনার পার্টনারকে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখা হয়েছে, কন্ট্রোল করা হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, এগুলো কিন্তু চলছে, ঠিক আছে। অবশ্যই এখানে 3 অফ পেন্টাকেলস এসছে, তো 3 অফ পেন্টাকেলস ক্ল্যারিফাই করবো আমি, তার আগে একটুখানি দেখে নিই কী চলছে। ওকে, ব্যালেন্স করার চেষ্টা করছেন উনি, কারণ দেখেছেন এখানে আপনাকে ভালোবাসে, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে। একটা জিনিস জানবেন, সব সময় সর্বদাই সর্বকাল ধরে একটা জিনিস আমরা দেখে এসেছি যে হয়তো অশুভ শক্তি জোর আছে, অবশ্যই আছে, কিন্তু
মা যেখানে আছে বা শুভ শক্তি যেখানে আছে সেখানে কোনো অশুভ শক্তি কাজ করতে পারে না। ঠিক আছে? আপনারা যারা ভেঙে পড়ছেন, আপনারা যারা মনে করছেন যে আর হয়তো এখানে আশা নেই, প্লিজ আপনারা এই জিনিসটা ভাবা বন্ধ করুন। যারা এখানে মায়ের সন্তান আছেন তাদেরকে বলবো, এখানে তো সব ধর্মের মানুষ আছেন, আপনারা সুপার ন্যাচারাল পাওয়ারের সাথে যুক্ত। আমরা একটা জিনিস জানি, আপনি যদি সৎ হয়ে থাকেন, আপনার ভগবানের প্রতি নিষ্ঠাবান আপনি যদি হয়ে থাকেন, আপনি যদি সৎকর্ম করে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার জায়গায় পৌঁছাবেন। কিন্তু একটা জিনিস জানবেন, মহাদেবকে আরাধনা করতে গেলে বা মা তারাকে পেতে গেলে জীবনটা কিন্তু খুব কষ্টের মধ্যে এবং পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। সেই জায়গায় কিন্তু আপনারা যদি পারেন নিজেকে লেসন লার্ন করে সমস্ত নেগেটিভ এনার্জিকে পিছনে রেখে এগিয়ে যেতে, তাহলে কিন্তু আপনারা পারবেন। নেতিবাচক শক্তি আসতেই পারে চারিদিক থেকে, বাট আপনাকে একটা শিল্ড তৈরি করতে হবে যেখানে আপনি কোনোভাবেই সেই নেতিবাচক শক্তির দ্বারা কি বলবো এফেক্টেড হবেন না। পার্টনারের এখন এরকম সিচুয়েশন চলছে, বটম অফ দ্য ডেক, ওয়াও, নিউ বিগিনিং এর চান্সেস রয়েছে। ডেভিল, দেখেছেন এখানে অনেকেই ব্ল্যাক ম্যাজিক করেছে, বারবার বলছি আমি, এখানে আসছে, আমি এটা পাচ্ছি, ইনটিউশন বলছে প্লাস কার্ড বলছে এখানে আমাকে। দেখেছেন এখানে ডেভিল এনার্জি রয়েছে, থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করেছে। ঠিক আছে, যার কারণে আপনার পার্টনার দেখুন আপনার দিকে, মানে সে চলে যাচ্ছে, যেতে যেতেও দেখছে, ঠিক আছে, আপনার দিকে হ্যাংম্যান পজিশনে রয়েছে। এই এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, আপনারা প্লিজ ডার্ক এনার্জিকে যারা বিশ্বাস করেন, প্লিজ সেই জায়গাটা ছেড়ে এটা মনে করুন যে শুভ শক্তি আছে এবং শুভ শক্তির জয় হয়, এবং এটা আজীবনকাল হয়ে এসছে, হয়ে আসবে। দেখে নেব, ক্ল্যারিফাই করে নেব একটু। দ্য ডেভিল, বারবার বলছি, দেখেছেন আমি অন্য ডেক থেকেও বের করলাম, দ্য ডেভিল আসছে, এবং সেটা কোথায় আসছে, কুইন অফ ওয়ান্ড। এমন কোনো মানুষ, কোনো লেডি ফিগার, ঠিক আছে, কোনো মেয়ে রয়েছেন, 30 থেকে 60 বছরের মধ্যে, ঠিক আছে, যে কিনা ব্ল্যাক ম্যাজিকটা করছে। এবং এখানে স্পষ্টভাবে আপনি দেখলেন, এই ডেক থেকেও যেটা পেলাম, এই ডেক থেকেও পেলাম, একটা মেন্টাল ট্র্যাপের মধ্যে ফেলছে, তার কথায় ওঠা বসা, তার ম্যানিপুলেশন করে, তাকে ওয়াশ করে তার মাইন্ডটাকে কি বলবো ট্র্যাপে ফেলা, ঠিক আছে। এবং তার না মেটেরিয়াল জিনিসে ফোকাসড, মানে সম্পত্তি, টাকা পয়সা, আদার্স, জামা কাপড়, মানুষের, মানে কি বলবো, এই সব জিনিসে তার প্রতি, তার কোনো স্পিরিচুয়ালিটির জ্ঞান নেই যে ব্যক্তিটি করছে। সে স্পিরিচুয়ালিটি কি জানে না, কারণ সে তো সৎ নয়। সৎ হলে তবে তো সে, তার মধ্যে ভগবানের বাস হবে। ঠিক আছে, তো এখানে নেগেটিভ থিঙ্কিং এবং বিট্রেয়াল একটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনার সাথে চলছে, ঘটছে, ঠিক আছে, বিট্রে করছে আপনার সাথে। নেগেটিভ থিঙ্কিং সমানে একটা আপনার প্রতি একটা নেতিবাচক চিন্তা চলছে, আর সেটা একমাত্র এই মানুষটার জন্য হচ্ছে। ডেথ, এরপরে আর কিছু বলার নেই, এটা শেষ হয়ে যাবে, সাইকেল এন্ড, শেষ। ওকে, সাইকেল এন্ড হতে চলেছে। খুব ভালো খবর আপনাদের জন্য, আপনার পার্টনার বুঝতে পারবে, এই সিচুয়েশনটাকে হিল করে আপনার কাছে আসবে, টাইম লাগবে হয়তো, একটা পাওয়ারফুল মুভমেন্ট হবে আপনাদের, ঠিক আছে। দ্য সান, ওকে, নতুন করে আপনার লাইফে আপনার পার্টনার আবার আসবেন, নতুন করে সব কিছু সৃষ্টি হবে। সমস্ত কিছু ভুলে গিয়ে সে যে আপনাকে কি কষ্ট দিয়েছে তার তো ভেতরে সেটা রয়েছে, বাট সে আসবে যখন, তখন আপনি সব কিছু ভুলে গিয়ে ক্ষমা করে তাকে অ্যাকসেপ্ট করবেন, কারণ সেও সেই টাইমে গিয়ে চাইবে না যে আগের কথা মনে রাখুন বা আগের কিছু প্রশ্ন করুন বা এই ধরনের কথাবার্তা যাতে আপনি না বলেন,
সেটা সে আশা করবে। আশা করি আপনি সেটাই করবেন। কারণ তখন যখন সে আসবে তখন তাকে অ্যাকসেপ্ট করবেন এবং নতুন করে রিলেশনশিপ শুরু হবে এবং সত্যের সাথে নতুন দিগন্তের উজ্জ্বল আলো আলোকিত হবে আপনার জীবনে এবং পার্টনার আসবে। জাস্টিস, ঠিক আছে? জাস্টিস। যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তাদের দিকে ব্যাকফায়ার করবে, ব্যাকফায়ার করবে, ব্যাকফায়ার করবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ব্যাকফায়ার করুক। ঠিক আছে, যারা এখানে আছে তাদের জাস্টিস আসছে এবং যাচ্ছে রিটার্ন হয়ে ব্ল্যাক ম্যাজিক তার দিকে, যেদিক থেকে এসছে। হেরোপেন্ট, আপনার পার্টনার এগাচ্ছে, আসছে। ঠিক আছে, কনফিডেন্টের একটু অভাব হচ্ছে, এই মুহূর্তে আসবে, চলে আসছে আপনাদের কাছে। এবং সেটা আসতে গেলে মোটামুটি এখানে মা দুর্গার কৃপা রয়েছে। এখানে আপনাদের স্পিরিচুয়াল উইজডম, আপনারা যত নিজেকে হিল করবেন, সেলফ হিলিং করবেন, নিজেকে মানে একটা স্পিরিচুয়ালিটির হাই পজিশনে লেভেল আপ করবেন, তত কিন্তু আপনার পার্টনার আপনার দিকে আসবে। আপনার যত স্পিরিচুয়াল গ্রোথ হবে, নেগেটিভিটি সরে যাবে, আস্তে আস্তে আপনার পার্টনার আপনার দিকে মুভ করবে। কারণ আপনি হিল হলে সেও কিন্তু হিল হবে। থার্ড পার্টি কিন্তু এখানে হ্যাংম্যান সিচুয়েশনে থাকবে ভবিষ্যতে। ঠিক আছে, ভবিষ্যতে কিন্তু যে সিচুয়েশনটাকে আপনাকে দিয়েছে সেটা ব্যাকফায়ার করে তার দিকে যাবে। সেন্ড ইট টু সেন্ডার। মা তারা যেদিক থেকে এসছে, আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলির মানুষরা যারা ডিপ্রেশনে রয়েছেন, তাদের যে সমস্যা হচ্ছে, যে শক্তি, নেতিবাচক শক্তি তাদের ওপর আছে, প্লিজ তাদেরকে সরিয়ে দাও, প্লিজ তাদেরকে সরিয়ে দাও, প্লিজ তাদেরকে সরিয়ে দাও। সেই সমস্ত শক্তিগুলোকে যেখান থেকে এসছে সেখানে ফেলে সরিয়ে দাও। আপনি ভবিষ্যতে ইনটিউটিভ হবেন, আপনার বুঝতে পারবেন সাবকনসিয়াস মাইন্ড এবং ইনার ভয়েস আপনাদের ভীষণ স্ট্রং হবেন, আপনাদের ফেমিনাইন এনার্জি বাড়বে এবং আপনাদের লাইফে একটা ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে। কারণ এখানে সান কার্ড এসছে, ব্যালেন্সে আসবে আপনার লাইফ। তবে আর কি চিন্তা রইল, এই তো আপনারা রিডিংয়ে পেয়ে গেলেন আপনাদের উত্তর। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা। ওম নমঃ শিবায়।